প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দেওয়া থাকলো 17.64 বেজ 8 সমান সমান এর বেজ 10। তার মানে হচ্ছে অক্টাল থেকে আমার দশমিকে বের করতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতি, অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হলে বেজের উপর পাওয়ার ধরে গুণ করব এবং এক সংখ্যা থেকে যখন আরেক সংখ্যায় যাব তখন আমরা যোগ করব। তাহলে দেখো 17.64 এটাকে আমরা এখন সলিউশন করব। 1 গুণ 8 প্লাস 7 গুণ 8 প্লাস 6 গুণ 8 প্লাস 4 গুণ 8। এখানে গুণ 8 দিলাম কেন? কারণ হচ্ছে এর হচ্ছে বেজ হচ্ছে 8, এর জন্য বেজ দ্বারা গুণ করছি এবং পাশাপাশি সংখ্যা যোগ করছি। 1 গুণ 8 এর পরে পাশের সংখ্যা কত? 7, এই জন্য আমরা এটাকে যোগ করছি। এখন আমরা পাওয়ার হিসাব করব। আমরা একটা স্কেল নিই। স্কেলের মূল বিন্দু হচ্ছে 0, বাম পাশে হবে 1 2 3, এভাবে ডান পাশে হবে -1 -2। সবসময় মনে রাখবো দশমিকের বাম পাশে প্রথমটা হবে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3। দশমিকের বাম পাশে প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, এবং দশমিকের ডান পাশে দেখো দশমিকের এই 0 এর পাশে দশমিকের ডান পাশে হচ্ছে -1 এবং মাইনাস হচ্ছে 2। তাহলে দেখো 1 গুণ 8 এখানে কত হচ্ছে? 1 আছে, আর এই 7 এর এই পজিশনে কত হচ্ছে? 0 আছে। 7 এর এই আমার বেজের উপর পাওয়ার কত হবে? 0 হবে। তাহলে এটা হবে -1, এটা হবে -2। তাহলে 8 গুণ 1 কত? 8 প্লাস 7 গুণ 8 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 7 গুণ 1 প্লাস 6 গুণ, কোনো কিছুর পাওয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে 1 বাই তত হবে। সবসময় খেয়াল করো, পাওয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে 1 বাই তত হবে। তাহলে 1/8 প্লাস 4 গুণ 1/64। 8 প্লাস 7 হচ্ছে 15 প্লাস 6 ভাগ 8 প্লাস 4 ভাগ 64, 15 প্লাস 6 ভাগ 8 হচ্ছে কত হয়? ক্যালকুলেটরে করলে পাওয়া যায় 0.75 প্লাস 4 ভাগ 64 ক্যালকুলেটরে করলে পাওয়া যায় 0.0625। তাহলে কত আসছে? 15.8125। কারণ হচ্ছে 5 2 4 5 11 এর এক হাতে হলো 1, 7 এর 1 8। আমরা উত্তরটা এভাবে লিখতে পারি 17.64 বেজ 8 সমান সমান 15.8125 বেজ 10। আগামী ভিডিওতে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর শিখব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাই।